ওনারা আসছিল আমাকে নিতে, আপনি রেখেছেন। সরি, আসলে আমার আসলে র্যাক পছন্দ না। ইয়ে কথা বলতে পারেন? সরি সরি, আমি আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি। আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ? আমি তাহলে সমস্যা কি তোর, হ্যাঁ? তোমার সামনে তুই নেতাই গেলি, কোনো কিছু বলতে পারবি না। তো আমার না মানে গলা দিয়ে বেরোচ্ছিল না ওর সামনে। বল। দোস্ত, ওই টাকা ওই কালকে আসে নাই, খুঁজে নিয়ে আয়। চান্দু এদিকে। আম, আজ ওকে। স্ট্রবেরি ফ্লেভার দেখলে সবাই খেতে ইচ্ছে করে। এরপর থেকে যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে হেজিটেট করবেন না, আমাকে বলবেন, আমি এনে দিব। ওকে। এই, এটা কিছু হইলো বেটা? আমি তুই তো ভালো তো বানাই দিছস বেটা, একটা পোলার সামনে কিছু কইতে পারছ? আমার ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল, মামাতো ভাই, দেখতে একদম ওর মতো। আমার মনে হয় মানে ওরা দেখলে ইমোশনাল হয়ে যায়, তো ওই জন্য কিছু বলতে পারি না। বাট নেক্সট টাইম সবাই একটু মনোযোগী হও। ম্যাম আসবো। হ্যাঁ, আসো। ম্যাম 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। এই তোমাকে দাঁড়াইতে বলতেছে, দাঁড়াও। আমি? হ্যাঁ। বাইরে। ক্লাস চলছে তো, বাইরে কেন যাবো? কি হয়েছে, কোনো সমস্যা? না ম্যাডাম, কোনো সমস্যা না, মানে ওর কাছ থেকে আসলে একটা হেল্প লাগবে, ওই জন্য আর কি। ওকে, প্লিজ গো। অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছিলাম না। তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। ওয়াও, আপনি তো কথা বলতে পারেন। আশ্চর্য, কথা বলতে পারবো না? ওয়াও, আপনি তো অনেক কথা বলতে পারেন। ইসলাম করতেছে আমার সাথে? কেন কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। সরি, ফাইজলামি না, মানে ওই যে এই কদিন দেখলাম না আপনি আবার ভুলে যাও সব। শোনো, মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায়। হ্যাঁ, আমার লাইফে এমন একটা ফেজ গেছে যখন কথা বলতে চাইছি কিন্তু পারি না বলতে। এখন আবার বলতে চাইতেছি, যেটা আমি এখন বলবো। বলেন। মানে আমি তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। মনে পড়লে বলেন। না না না, এই দাঁড়াও, এটা না, হ্যাঁ। যাও ক্লাসে যাও। পুরো মাঠ তো খালি, কোনো পাখি নাই। কও। একটা পাখি আয়া বসছে। কি ইম্পর্টেন্ট কথা বলবেন? বলেন। আসলে কথাটা ভুলে গেছি, 2টা বছর হয়ে গেছে। তো প্রত্যেক দিন এসব এক্সকিউজ শুনতে শুনতে না আসল কথা শোনা হচ্ছে। আপনার ইম্পর্টেন্ট কথা না, বলছেন না কেন বলেন? আমিও তো শুনতে চাই। আচ্ছা, সমস্যা নেই, যদি বলতে না পারেন ওকে, আমাকে লিখে দেন। হ্যাঁ, লিখতে না পারলে টেক্সট করেন। এটাও যদি না পারেন, এই যে আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলবেন বলবেন বলতে পারতেন না, এরা কিন্তু ঠিকই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এরা প্রত্যেকদিন রাতে আমাকে হাই লাগে, ভালো লাগে, জিজ্ঞেস করে কি করতে। ওদেরকে বলে দেন তাহলে। আপনার থেকে বেশি কথা তো ওরাই আমার সাথে আছে। এই শোনো, চুপ। আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। ওকে, তাহলে বলেন, আপনি বলেন। আপনারা সবাই আমাকে চেনেন, হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, কিন্তু একটা সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। মানে এই কানেকশনটা, সম্পর্কটা কিভাবে সেটা আপনারাও জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার, প্লিজ। ওকে। আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিছে। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন, তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা, বলেন। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরায় দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট কথা? আপনি কি চান এখানে একটা সিন ক্রিয়েট হোক? না। 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য? এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। আজকে একটু বলেন প্লিজ। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ইম্পর্টেন্ট কথা শুনলা তো না? যেটা শুনতে আসছিল, ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যেতেছো। কারণ আমি কিছু বলতে আসিনি,
শুনতে আসছিলাম, শুনে ফেলছে, এখন তার কোনো কাজ নাই। তখন আমি কি করব? বিয়ে করবেন, সংসার করবেন। এত স্টুপিড তুমি, মাথায় বুদ্ধি না? এতগুলা মানুষের সামনে আমার ফ্যামিলি, বরপক্ষের লোকজন সবাই শুনছে কি বলছি, তারপর আমার বিয়ে হবে? তোমার মনে হয় আদৌ বিয়ে হবে? সরি, ভালো থাকবেন। ওকে।